শাহজাহানিতি, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে আমরা যাচ্ছি থিম পার্কে। তো আমি খুব বেশি এক্সাইটেড বিকজ ওখানে অনেক অনেক রাইড আছে ভয়ঙ্কর। জানি না উঠতে পারবো কিনা, বেশি ভয়ঙ্কর হলে উঠবো না। তো লেটস সি। আর এখন আমরা সবাই রেডি, একটু পরেই বের হবো। আজকের আমার আউটফিটে তোমাদেরকে একটু পরে দেখাচ্ছি। তো এই হচ্ছে আমার আজকের ফুল আউটফিট। আজকে হচ্ছে একটা ফ্লোরাল টাইপের গাউন পরছি, আর ওয়েস্টার্ন তেমন আমি একটা আনি নেই, জাস্ট ওয়েস্টার্ন পরবো, বাট ইটস ওকে, এটা খুব সুন্দর। আই হোপ। তো আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু সবাই কমেন্টে বলতে ভুলবা না। কি ভাই বসে আছেন কেন, যাবেন না আজকে? হ্যাঁ শুয়ে আছেন কেন, যাবেন না? আমাদেরকে রেডি করার শেষ হয়ে আছে কেন? ভাই তোদের রেডি হওয়া শেষ হয়েছে কিনা দেখতো। এটা কি খালি একটু কার্ল করতেছে? 1 মিনিটের ব্যাপার না না, 1 মিনিট না 30 সেকেন্ডের ব্যাপার। আচ্ছা দাঁড়ান, 5 মিনিট আগে শুরু করছি। আমি বুঝি না, রাকিব ভাই শুইলে আর উঠতেই চায় না। আল্লাহ দেখতো তোর খারাপ, সারাক্ষণ নিজেরা লেট করলো, তুই সবচেয়ে বেশি লেট করছিস আজকে। ও আমি লেট, আমি যদি লেট করে থাকি তাহলে আমি 7টা বাজে বসে, এখন বাজে 10টা। ও আচ্ছা আচ্ছা, 7টা বাজে তুই কইটা ব্লক ক্লক করে রেডি হয়ে বসে আছিস, বাট তোর শেষই হয় না। আমার শেষ না, আমি তো রেডি। আচ্ছা আমাদের সবারই শেষ হয় না। তো এভরিওয়ান, এখন হচ্ছে আমরা লবিতে এসে ওয়েট করতেছি ড্রাইভারের, বিকজ উনি ভুল হোটেলে চলে গেছে। ও আচ্ছা, তোমার কেমন লাগতেছে? ভালো না। তোমার? হ্যাঁ আজকে আমার বার্থডে না তো। না বার্থডের জন্য না, তোমার কেমন লাগতেছে এই যে থিম পার্কে যাচ্ছি? বার্থডে হলে বেশি ভালো লাগতো, আজকে ভালো লাগছে। ভালো লাগতেছে কেন? তুমি তো কোনো রাইডই উঠতে চাও না। আমি যে রাকিব ও লেট করছে, ওকে হচ্ছে পানিশমেন্ট হিসেবে ভয়ঙ্কর রাইড হিসেবে। আজকে আমি জীবনেও লেট করি। রোলার কোস্টারে সিট বেল্ট লাগাবে না, এটার পানিশমেন্ট। হ্যাঁ তখন আর কিন্তু আপনার বউকে খুঁজে পাবেন না, ঠিক আছে? গাইস ইতির আজকে মনটা খুবই খারাপ, কারণ তোর ঘুম হয় নাই। ঘুম না হলে ওর মুখটা পেঁচার মতো হয়ে থাকে। পেঁচা, আমি জানি তুমি বানর বলতে চাইছিলা, বাট আমি পেঁচা বলছি, ভালোটা বলছি। ক্যামেরা অন করছি, এখন একটু স্মাইল নিয়ে আসছে, এটা হচ্ছে ওর ফেক স্মাইল। ওর মেজাজ, হ্যাঁ হ্যাঁ ওর মেজাজটা খুবই খারাপ আছে, বাট ও দেখাইতে পারতেছে না। তো খাওয়া দাওয়া করে আমরা চলে আসছি। এখন হচ্ছে এই যে কেবল কার উঠবো। যদিও কেবল কারে আমি এর আগে উঠছি নেপালে, বাট মালয়েশিয়াতে ফর দ্য ফার্স্ট টাইম উঠবো, দেখা যায় এটার এক্সপিরিয়েন্স কেমন হয়। ফাইনালি আমরা কেবল কারে উঠে পড়েছি। একবারে উপরে চলে যাবে। আমি লাস্টে একটা অ্যাক্সিডেন্ট শুনছি। কত বেশি উপরে যাচ্ছি, ও মাই গড, এটা অনেক বেশি উপরে, একদম লাস্টে নিয়ে যাবে আমাদের পাহাড়ের শেষে। একটা ছোট বেবি বসে আছে পান্ডা নিয়ে, এটা তো ওই বেবি থাকার কথা না। না ঠিক আছে ঠিক আছে, অলমোস্ট চলেও আসছি। কত বেশি সুন্দর, আমি বলেছিলাম। হ্যাঁ আসলে অনেক সুন্দর। আমার ঘুম চলে গেছে রাকিব ভাই। হ্যাঁ ওকে, আরো ঘুম চলে যাবে। এখন ক্যান্টিন হাইল্যান্ডে চলে আসছি। কেমন লাগছে? আমি তোকে জিজ্ঞাসা করতে চাই তোর কেমন লেগেছে। প্রিভিয়াসলি আমি আসছিলাম, আমার তখন খুব ভালো লাগছে, এজন্য তোদেরকে আবার নিয়ে আসছি। আমার অনেক ভালো লাগতেছে, প্লাস ভয় লাগতেছে। আর রাকিব ভাই কিন্তু এবার আমাদের জন্য আসছে, বিকজ এর আগে আমরা আসি নাই। তোমার কেমন লাগতেছে? তোমার এই তোমার কেমন লাগতেছে? ভীতু অন্তরাপু উঠবে না, কিন্তু ওকে জোর করে একটা হইলে উঠাবে রাকিব ভাই, বিকজ অফ পানিশমেন্ট। ও ঠিক আছে। এখানে আরেকটা পান্ডা দেখে ভিতর মন খারাপ, অত জোর করলে কিন্তু এক কাজ করি, শোনো রাকিব ভাইরে বলি পুরো একটা রুমে শুধু পান্ডা রাখতে, আর তুমি থাকবে। আসলেই তো সুন্দর কিন্তু আইডিয়াটা। মন খারাপ কমছে? অনেক খুশি। এই যে এই পান্ডাটা অনেক বড় ভাই, এটা ঠিক আছে। আর কত পান্ডা লাগবে? তোমার বাসায়ও তো পান্ডা ভরা, একটা পান্ডার রুম করে ফেলো আলাদা। হ্যাঁ এটাই ভাবতেছি, বাসায় দিয়ে ব্ল্যাক এন্ড হোয়াইট এর মধ্যে পান্ডা রুম করে ফেলবো। এখানে আমরা সবাই টিকিট পরে নিচ্ছি। অন্তরাপু কি পড়বা না? না ও ভয় পায়। আহারে আমার বোনটা এত ভীতু, মানে বেশি উঠলে আর কি প্রবলেম হয়, বাট এখানে প্যাকেজ নিতে হবে। দ্যাটস আমরা সবগুলো রাইডে উঠবো। ও মাই গড আমার ভয় করতেছে অনেক। ফার্স্টেই হচ্ছে আমরা এই রাইডটাতে উঠবো, আমরা 4 জন, রাকিব ভাইয়া, সানজিদা, আমি এবং ঋতু। হঠাৎ করে আমার অনেক বেশি ভয় করতেছে, জানি না কেন, বিকজ সবগুলো রাইডে আমরা উঠবো, এখানে অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর রাইড আছে। সো হোপ ফর দ্য বেস্ট, কিছু হবে না ইনশাল্লাহ। ফাইনালি আমরা আমাদের
প্রথম রাইডে ওঠার জন্য যাচ্ছি। এইটা হচ্ছে আমাদের প্রথম। তো এভরিওয়ান ফাইনালি আমরা রাইডে উঠে পড়েছি এন্ড আমাদের ফোন ওইখানে জমা দেওয়া লাগছে বিকজ রাইডটা খুবই হরিবল, ফোনটা অ্যালাউ করবে না। আমার খুব ভয় করতেছে। তোমার? আমার অনেক বেশি, আমি অনেক বেশি এক্সাইটেড। রাকিব ভাইদের কাছে এটা নরমাল রাইড, একটু পরে আরো হরিবল রাইড করব। মাত্র শুরু করলাম এই ছোটটা দিয়ে, পরে আস্তে আস্তে বড়। ফাইনালি আমাদের ফার্স্ট রাইড ডান। এখন হচ্ছে অনেক বেশি মাথা ঘুরতেছে আর অলসো বমি আসতেছে। এটা মোটামুটি হরিবল ছিল, বাকি রাইডগুলো আরো বেশি হরিবল। সো লেটস সি। এখন হচ্ছে আমরা এই রাইডে যাব। এইটাও খুবই হরিবল। প্রথম রাইডে উঠে আমার অবস্থা খারাপ, এটাতে যে কি হবে আল্লাহই জানে। গাইজ এই রাইডে উঠে ইতির অবস্থা খারাপ। আরো তো অনেকগুলো রাইড আছে, তখন কি করবি? হাই রে, এই রাইডটা তোরা তিনজন যাচ্ছে, আমি যাব না বিকজ এটা অনেক হরিবল এন্ড আমার অনেক মাথা ঘুরাইতেছে, প্লাস এটা অনেক ঘুরেছে, দ্যাটস এটাতে আমি যাচ্ছি না। আচ্ছা আমরা এই গাড়িগুলো চালাবো, মজা লাগবে না। ফাইনালি আমরা সবাই এই গাড়িতে উঠে পড়েছি। এই যে ঋতু আর এই হচ্ছে সঞ্জিদা, এখানে হচ্ছে রাকিব ভাই আর এখানে আমি। আর আপু যেহেতু কোনো রাইডই উঠবে না, দ্যাটস আপু যে এখানে। অন্য অন্য রাইডগুলো খুব হরিবল হয়, দ্যাটস ওগুলোতে ফোন অ্যালাউ করে না। এটা যেহেতু একদমই নর্মাল, সেটাতে অ্যালাউ আছে। এন্ড দেখেন এখানে বাচ্চারাও খেলতেছে, খুব ভালো লাগতেছে ভাই। গাড়ি চালাবো আবার, রিয়েল গাড়ি হলে আরো বেশি মজা হইতো। এখানে সবাইকে সিট বেল্ট পরে দিচ্ছি, এখনই হয়তো স্টার্ট হবে। আর এখানে রাকিব ভাই চলে আসছে। রাকিব কি? আচ্ছা ঠিক আছে, দেখা যাক কে কাকে ধাক্কাইতে পারে। আপনার ধাক্কা দিয়ে এখান থেকে বের করে দিব। আমারও মাথা ঘুরাইতেছে। তো এভরিওয়ান ভাবছিলাম এই রাইডটাতে হচ্ছে ফোন অ্যালাউ করে, বাট অ্যালাউ করে না, বাট মজা লাগছে অনেক। এখানে হচ্ছে আমরা 360 ক্যামেরা পেয়েছি, তাই একটা গ্রুপ ভিডিও হবে। এখন যাব আমরা সব থেকে ভয়ঙ্কর রাইড এখানকার, সেটা হচ্ছে এই রোলার কোস্টারটা। তো আমার অনেক বেশি ভয় করতেছে। তো এভরিওয়ান রাকিব আর ঋতু আগে গেছিল বিকজ আমাদের কাছে ফুট শুজ ছিল না। তো ওনারা বলতেছে অনেক বেশি ভয়ঙ্কর, বাট এই পাগলটা যাইতেছে। আর আমিও ভাবলাম যে জীবনটা একটা এক্সপেরিয়েন্স করে, এক্সপেরিয়েন্স করতে গিয়ে হার্ট স্ট্রোক করে মরিস না দুইটা। হ্যাঁ ভাই আমি বলি তোরা এটা তো ওইটাই বলতেছিলি ভয়ঙ্কর ভয়ঙ্কর, না ওইটা দুইটা মাথা ঘুরাইতেছিল, আর এটা দেখি মাথা ঘুরাই। দেখা যাক এক্সপেরিয়েন্স কি পারে কিনা। ফাইনালি ইতি আর সঞ্জিদার রাইডটা ছেড়ে দিছে, এখন ওরা আসবে আর আমরা এখানে বসে বসে ওদের চিল্লানি শুনবো, তাই না ঋতু? হ্যাঁ দিবটা ওই যে এটাতে রাইডটা কমপ্লিট করে চলে আসলাম। রাকিব ভাই বসে অনেক ভয় পাবো, ওই হিসেবে তো কোনো ভয়ই পাইনি। মজা লাগছে, বাট মজা লাগছে না? হ্যাঁ এইটা সত্যি ভয় অতটা লাগে না, বাট মজা লাগছে। আমি ভাবছিলাম অনেক বেশি ভয় হতো। এর জন্য হচ্ছে এইটা আমাদের লাস্ট রাইড। এইটা হচ্ছে পুরা ইনডোর, আমাদেরকে ঘুরে দেখাবে পুরা পার্কটা। এটা হচ্ছে একটা গাড়ি। তো আমরা চারজন, কি ও আমরা চারজন একসাথে বসছি। বলো কি? ফিশ। ফিশ। আহারে আমি কিছুই পারি না। এটা ছেড়ে দিছে এন্ড ভিউটা কি বলবো, এত সুন্দর বলার বাইরে। এখানে একটা টাইম স্কয়ার, আর এই যে পিছে আরো অনেক রাইড আছে। আর এখানে এই যে অন্তরাপু বেচারি কোনো রাইড উঠবে না, তাই নিচে এনজয় করতেছে একা একা। হচ্ছে সেই ভয়ঙ্কর রাইড, যেই ভয়ঙ্কর রাইডে আমরা চারজন উঠছি। হ্যাঁ
আর ভোলার মতো না, খুব ভালো একটা এক্সপেরিয়েন্স ছিল। এখন আমরা ভয়ঙ্কর আরেকটা রাইডে উঠছি আসার সময়। হ্যাঁ এটাই, হ্যাঁ এটা সত্যি। আর আসার সময় এরকম হয় না, এখন যাওয়ার সময় এত বেশি বাতাসে লাইক কেবল কার তেমন এমন করতেছে, তো এটা অনেক বেশি ভয় লাগতেছে। যদি অলমোস্ট চলে আসছি নাকি এটার পর আরো আছে। ও মাই গড, আল্লাহ। তো এইখান থেকে তারপরে বাইচে থাকলে হোটেলে যাবো। তো এভরিওয়ান এখন হচ্ছে আমরা খাওয়া দাওয়া করার জন্য চলে আসছি। এখানে হচ্ছে আমরা 3 জন খিচুড়ি নিয়েছি আর রাকিব ভাই রিতু নিয়েছে মাছ। তো এভরিওয়ান বাসায় এসে টায়ার্ড হয়ে পড়ছিলাম, পরে ব্লগ কন্টিনিউ করা হয়নি। এখন রাতের বেলা আমরা সবাই আবার রামেন খেতে চলে এসেছি আর আমি এই জুসটা নিছি। দেখেন কতগুলো রামেন আমরা সবাই খাবো। তো সবার হাত পুরা ভরা, এক একজনের হাতে এক একটা জিনিস। ঋতুর হাতে পানি, অন্তরের হাতে পানি, সানজিদের হাতে রামেন। এখন হচ্ছে আমরা হোটেলে যাচ্ছি। দেখেন আমার মতো ও মাই গড, ঋতুর মাসল কি আল্লাহ, মজা করতে করতে যাচ্ছি।